খুব বড় বড় চাপড়া চিংড়ি। আর এ পাশে দেখছেন কিছু পার্শে মাছ এবং সঙ্গে ছোট ছোট কিছু চিংড়ি মাছ অনবদ্য দেখছেন। এগুলো কিন্তু অনেক বড় বড় চাপড়া চিংড়ি, অনেক অনেক বড়। নমস্কার, আমি তনুজা, সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম জানাই। আজ একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি আজকের পর্বটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। তো চলুন বন্ধুরা, আজকের পর্বটা শুরু করা যাক। তা আজ কিন্তু ভিডিওর মধ্যে আমি থাকবো না, কারণ আজ স্কুলে যাব। যেহেতু বিগত কয়েকদিন অসুস্থ ছিলাম, অনেকদিনই স্কুলে যেতে পারিনি। এই 1-2 দিন হলো সব স্কুলে যাচ্ছি, আজকেও যাব। সেই জন্য আমি সম্পূর্ণ পর্বটা থাকবো না। বন্ধুরা, তনুজা স্কুলে চলে যাবে, আমরা থাকবো, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। দেখছেন আর একটু বাদেই ব্লক ফিশিংয়ের গায়ে জল চলে আসবে। আমরা সেখানেও মাছ ধরবো, আমাদের বিশেষ আকর্ষণ সেখানেই। তো আমরা নিচ থেকে মাছ ধরা শুরু করেছি। সুখবর আছে বন্ধুরা, বেশ কয়েকটা চাপড়া চিংড়ি পড়েছে, কিন্তু ওখানে যাওয়া খুব মুশকিল। তুমি নিয়ে এসো। আপা, জাল ফেলবি না? ওই যে উপরের দিকে আওয়াজ করছে, আওয়াজ করছে। একটা খুব মজাদার আওয়াজ, এটা চিংড়ি মাছ যখন খুব শব্দ করতে থাকে, চটপট আওয়াজ করতে থাকে। বললাম না, ছোটবেলা যেমন আনন্দ লাগতো, ঠাকুরদার সঙ্গে আসতাম। হ্যাঁ, দেখি কি লাভ দেওয়া দিত ওরা। দেখি আগে একটুখানি ছবিটা নিয়ে নিয়ে একটা আছে এখনো আছে। জালের মধ্যে রাখো, তা নাহলে কিন্তু সব দারুণ দারুণ অনবদ্য দেখছেন। এগুলো কিন্তু অনেক বড় বড় চাপড়া চিংড়ি, অনেক অনেক বড়। এই যে দেখো, এই যে বিক্রি, এখন বাজারে নিয়ে গেলে তো বাজারে বিক্রি হচ্ছে দেখলাম। এই যে চলে যাবে কিন্তু। তুলে দেবে? হ্যাঁ, তুলে দাও, তুলে দাও। পড়েছে চাপড়া? হ্যাঁ, ওই যে উপরে উঠে গেছে। দেখছেন বন্ধুরা, আবারও চাপড়া চিংড়ির সংবাদ আছে। চাপড়া চিংড়ি মানে একটা খুব মজাদার ব্যাপার। হ্যাঁ, ওরা সাড়া করবেই যে আমরা এসে গেছি। এই যে দেখুন বন্ধুরা, কোথায় উঠে গেছে, কোথায় উঠে গেছে দেখুন। বাবা বলছে 3 তলায় উঠে বসে আছে। হ্যাঁ, এই যে বন্ধুরা দেখুন, ভিতরে একটু ভালোভাবে দেখুন, আপনাদের লোভ লেগে যাবে কিন্তু দেখলে। তখন খোঁজ খবর নেবেন এই বুড়োর, খোঁজ খবর নেবেন এই মাছ খাওয়ার জন্য। বাবা কি বলছে, এত মাছ পড়ছে যে এইবার দেখুন। বেড দিয়ে রাখো, এরকম করে বেড দিয়ে রাখো। না, একটু মজা করছিলাম তো, করতে গিয়ে হয়ে গেছে। হ্যাঁ, ছাড়ো। এই এত লাফায়, 1-2 লাফেই নদীর জলে চলে যাবে। দেখছেন, এই যে লাফাচ্ছে দেখুন কিরকম। কিন্তু এই দর্শক ভাইরা তো দেখে যদি লোভ করে না, তা আমার আর এখানে আর থাকতাম না দয়া করে। শুধু আমাকে ডাকবে, শুধু আমাকে ডাকবে যে দাদু চলে এসো, চলে এসো, মায় নিয়ে চলে এসো। দেখা যাক দর্শক বন্ধুরা তোমার কতটা কমেন্টে জানায়। আপনারাও কমেন্টে জানান যে আজকের মাছ ধরা কেমন লাগছে। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা আমাকে জানাবে না, তাই কি আমি এত কষ্ট করে বলছি, দেখাচ্ছি মাছ ধরে ধরে। ঠিক ঠিক ঠিক।
এটা তাহলে তো আমি ছাড়বো না দর্শক বন্ধুদের। ঠিক ঠিক, এটা তুমি দাবি করতেই পারো। হ্যাঁ। আপনারা অতি অবশ্যই জানাবেন, আপনারা কমেন্ট করলে আমরা উজ্জীবিত হই, আরও নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। আটকে গেল নাকি? জাল আটকে গেছে। বন্ধুরা, এবারও ভালো খবর দেওয়ার পালা আছে। এবারও চাপড়া চিংড়ি মাছ পড়েছে। আর চাপড়া চিংড়ির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো জালের একদম উপরের দিকে উঠে যায়, ছাটা মেরে উপর দিকে উঠে যায়, শব্দও করে, আর শব্দও করে খুব সুন্দর, চ্যাটাং 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 করে শব্দ করে, একটা খুব মজাদার শব্দ, যেটা আমাদের পক্ষে খুব আনন্দদায়ক। মানে যারা বিশেষ করে মাছ ধরে তাদের আনন্দ, মাছ পড়লে তো আনন্দ লাগেই। এই এত রৌদ্রে ছেড়েছে এখন, তবু ভালো লাগছে, থেমে যাচ্ছে, তবু বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে না। মাছ পড়ছে না, মাছ পড়ছে, ঠিক। মাছ ধরার একটা আলাদা আনন্দ রয়েছে। দেখছেন বন্ধুরা, এই যে দেখুন দেখুন কত বড় বড় এধারে পার্শে মাছ, পার্শে মাছ। ভিতরে দেখছেন চাপড়া চিংড়ি কিন্তু লাফাচ্ছে। হ্যাঁ, তুমি গার্ড করে রেখো কিন্তু জাল দিয়ে, নাহলে এক লাফিয়ে কিন্তু একদম নদীর জলে। দেখুন ভিতরে লাফাচ্ছে কিভাবে। আপনারাও আমাদের সঙ্গে এটা আনন্দ ভোগ করুন, এই আনন্দ উপভোগ করুন, খেতে পারেন না না পারেন, দেখে আনন্দ ভোগ করুন। দেখে আনন্দ উপভোগ করুন। আচ্ছা ঠিক আছে, আমি একটু জালের ভিতরে ঢুকি এবার। দেখছেন বন্ধুরা, খুব বড় বড় কিন্তু এই চাপড়া চিংড়িগুলো, খুব বড় বড়, এই যে খুব বড় বড় চাপড়া চিংড়ি, অনেকগুলো পড়েছে এবার। দেখতে দেখতে আমাদের ঝুলিতে যথেষ্ট মাছ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, নদীতে কি পরিমাণ জল বেড়েছে, আর সেরকম বেগে হাওয়াও বইছে, নদীতে তুফানও হচ্ছে ভালোই। ছোট চিংড়ি মাছগুলো বার হয়ে যাচ্ছে, তাই তো? ছোট ছোট কটা পড়েছে। পার্শে মাছ এবং চিংড়ি মাছ কয়েকটা পড়েছে। আপনাদের ছোট করে একটু ছবিটা দেখিয়ে রাখি, আমরা মাছ ধরার কোন পথে এগোচ্ছি। কি ওটা? পার্শে মাছ। ওই এই তো অনেক বড় পার্শে মাছ। হ্যাঁ, দর্শক ভাইদের একটু কতটা পেয়েছি না দেখালে তো আবার বলো দাদু কই ভিতরে কতটা হয়েছে একটু দেখালে না তো। হ্যাঁ, ওটা সব শেষ একবার দেখাবো। কত মাছ হলো। জাল নিচে আটকে গিয়েছিল, আমি জলে নামলাম, নেমে আবার জালটাকে বিপদমুক্ত করলাম, কিন্তু সেই দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না, কারণ যেহেতু ক্যামেরা আমার হাতে। বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের কিছুক্ষণের পরিশ্রম, এই পরিশ্রমের বিনিময়ে আমরা এই মাছগুলো ধরেছি। এগুলো চাপড়া চিংড়ি মাছ, দেখতে পাচ্ছেন কত বড় বড় চাপড়া চিংড়ি। খুব বড় বড় চাপড়া চিংড়ি। আর এ পাশে দেখছেন কিছু পার্শে মাছ এবং সঙ্গে ছোট ছোট কিছু চিংড়ি মাছ। সব মিলিয়ে আমাদের প্রায়
400 থেকে 500 গ্রাম মাছ হয়েছে। তো আমরা নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছুটা আনন্দ দিতে পেরেছি। আমরা চেষ্টা করব আগামী দিন আপনাদের এরকম ভিডিও উপহার দিতে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর একটা সংবাদ আমরা ইতিপূর্বে জানিয়েছিলাম, রাত্রে মাছ ধরার ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আনব। প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা এই ভিডিও করতে পারিনি। খুব তাড়াতাড়ি এই ভিডিও আমরা আনতে চলেছি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। নমস্কার।